ফ্রান্সে যে ঘটনা ঘটে গেল, লেবাননে যে ঘটনা ঘটছে, সারা পৃথিবীতে একটা অশান্ত পরিবেশ, এবং সে অশান্ত পরিবেশের প্রভাব, সে অশান্ত পরিবেশের ঘূর্ণিঝড়ের বাতাস বাংলাদেশে লাগবে, এটা প্রধানমন্ত্রী বলছেন। কাজে যেখানে আপনার ঘূর্ণিঝড়ের বাতাসের ওয়েভ তীব্র হবে, সেখানে আজকে দেশকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। আমাদের নেত্রী সে কথাই বলেছেন যে আজ দলমত নয়, আসুন জাতীয় সংলাপ করে জাতীয় যে সংকটগুলো রয়েছে সেই সংকট মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা ন্যাশনাল ডায়ালগ আমরা সৃষ্টি করি। এই ন্যাশনাল ডায়ালগের মধ্যে আমাদের অনেক বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু যেসব বিষয়ে একমত হতে পারবো সেসব বিষয়ে আমরা একমত হয়ে জাতি হিসাবে যুদ্ধের মধ্য দিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ধরনের একটা ঐক্য আসুন আমরা সৃষ্টি করি। এবং এখানে যদি ব্যক্তি ক্ষমতায় থাকার অভিলাষ না থাকে, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার অভিলাষ যদি তার না হয়, তাহলে তো এই ধরনের আলোচনা হতেই পারে এবং এই আলোচনায় কিছু সমস্যার সমাধান হবে, কিছু হবে না, কিন্তু জনগণের মধ্যে তৃণমূল পর্যায়ে যে একটি ঐক্যবোধ সৃষ্টি হবে, সে ঐক্যবোধের মাধ্যমে আমরা যদি এই ধরনের কোনো বাতাস বাইরের থেকে আসে, বা তিনি ষড়যন্ত্র দেখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক বিদেশিরা আছে যারা এই আইএসআইএসে আপনারকে এখানে তীব্র থেকে তারা এখানে এই সংকট তারা তৈরি করতে চায়, আমরা সেটা তৈরি করতে দেব না। আমরাও প্রধানমন্ত্রীর ভাষায় এ কথাই বলতে চাই যে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরাও আছি। আসুন জাতীয় ডায়ালগের মধ্য দিয়ে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করি, জাতিকে